আমরা যখন কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বাহিরে যাই আর সেই উদ্দেশ্যটা যখন সম্পূর্ণ হয় না, তখন কিন্তু আমাদের মনটা খারাপ হয়ে যায়। তো আমাদের অনেকেই আছে এরকম, আমরা হয়তোবা কোনো একটা কাজের উদ্দেশ্যে বা কোনো কিছু একটা কেনার উদ্দেশ্যে বা কারোর সাথে দেখা করার উদ্দেশ্যে বা কোনো একটা কারণে বাহিরে গেলাম, কিন্তু সেই উদ্দেশ্যটা আমাদের সম্পূর্ণ হলো না। তখন কিন্তু আমাদের মন খারাপ হয়ে যায়। তখন আপনারা কি করেন? তো আমি যেটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি একটা কাজের জন্য, কাজ না ঠিক প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য বাইরে গিয়েছিলাম। তো এই তো সন্ধ্যার পরে আরও কিছু কাজ ছিল, যেসব উদ্দেশ্য একসাথে করে আসব, মানে সম্পূর্ণ করে আসবো এই কারণেই। তো যাওয়ার পরে দেখা গেল যে আমার কোনোটাই ঠিকভাবে হয়নি, অনেক কিছু পাইনি। যেগুলো কিছু জিনিস কেনার জন্য গিয়েছিলাম কোনো কিছুই পাচ্ছিলাম না, আবার যেটা পাচ্ছিলাম সেটা ঠিকভাবে হচ্ছিল না। মানে সব কিছু মিলে যেন মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ অনেক আশা নিয়েই গেছিলাম। তো তখন যেটা হলো, এই যে হচ্ছে আমরা আশেপাশের যে কয়টা আমাদের সুপার শপ ছিল, হচ্ছে এখানে স্বপ্ন, তারপর মদিনা, মিনা বাজার যে কয়টা ছিল সবগুলোতে ঘোরাঘুরি করেছি, কিন্তু আমার যেটার উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা আসলে পাইনি। তো সব কিছু আমরা একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে। তো অনেক সময় কিন্তু আবার দেখতেও ভালো লাগে, শপিং না করলেও মানে শপিংয়ে যেয়ে বিভিন্ন জিনিস ঘোরাঘুরি করে কিন্তু দেখতেও ভালো লাগে। আমার কিন্তু এটা অনেক ভালো লাগে যে হচ্ছে সব কিছু একটু ঘোরাঘুরি করে দেখি। তো মেয়েদের মনে হয়, আমার সব মেয়েদেরই এটা ভালো লাগে। আর সাথে সাথে যদি ছেলে মানুষ থাকে তাহলে তারা কিন্তু অনেকটা বিরক্ত হয়। তো আমি হচ্ছে এখানে যে বেকারির অনেক আইটেম দেখতেছিলাম, তো কোনো কিছুই নিব না, জাস্ট শুধু দেখে দেখে আবার রেখে দিচ্ছিলাম, কারণ আমি যেগুলো নিতে এসেছি সেগুলো পাইনি। তো যাই হোক, এইসব দেখে আবার মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। তো এই যে একটু নাস্তা করে নিলাম, স্যান্ডউইচ আর হচ্ছে এখানে একটা পিঠা ছিল। তো আসলে খাওয়ার পরে মনে হচ্ছিল যে ভিডিও করব, তো তারপরে এই যে অর্ধেক খাওয়াটা ভিডিও করা হয়েছিল এখানে। তো তারপর একটু চা খেয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এই তো আমার মনটা ভালো করার জন্য আমি কি করলাম, আমি এই যে আমার গাছের জন্য প্রয়োজনীয় কিছু কিনলাম। রাস্তায় একটা ভ্যান পাইলাম, তো দেখি এখানে স্প্রে বিক্রি করতেছে। তো আমার একটা স্প্রে শেষ হয়ে গেছিলো, তো সেই স্প্রেটা নিলাম। তারপর আমার গাছের জন্য ওই তো ওষুধ নিলাম, কারণ গাছে পোকা ধরতেছিল এই কারণে। আর হচ্ছে কিছু বীজ নিলাম, এটা হচ্ছে শশার বীজ, 12 মাসি শশার। তো আমার যখন কিন্তু মন খারাপ হয় আমি এই কাজগুলো করি। কী কাজ? সেটা হচ্ছে আমি গাছ কিনি, বা আমার গাছের যত্নের জন্য যা কিছু লাগবে এগুলা কিনি, অথবা ঘর সাজানোর জন্য কোনো একটা জিনিস কিনে নিয়ে চলে আসি। কিন্তু সবথেকে সহজ যেটা হয় সেটা হচ্ছে গাছ কেনা, কারণ হচ্ছে ঘর সাজানোর আইটেমগুলোর প্রাইস অনেক বেশি হয়, সবসময় হচ্ছে চাইলেও কেনা যায় না। অপ্রয়োজনীয় জিনিস আসলে কিনতে কিন্তু ভালো লাগে না, কিন্তু আমার কাছে গাছটা সবসময় মনে হয় অনেক প্রয়োজনীয় এবং কমের মধ্যেই পাওয়া যায়। মোটামুটি কমের মধ্যে কিন্তু আমরা গাছ পেতে পারি। আর হচ্ছে গাছ লাগাইলে এবং গাছ কিনলে আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে কোনো মন খারাপই ভালো হয়ে যায়। তো আমি হচ্ছে তো এইসব কিনে নিয়ে আসে এখানে হচ্ছে এই ওষুধটা আবার গুলাইতেছিলাম। তো আমার কিন্তু মনটা এর মধ্যেই ভালো হয়ে গিয়েছিল, যে আমি যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই উদ্দেশ্যটা আমার সফল হয়নি, কিন্তু আমি আমার গাছের জন্য ওষুধ কিনতে পেরেছি, স্প্রে কিনতে পেরেছি, এগুলোতেই আমার কিন্তু মনটা ভালো হয়ে গিয়েছিল। আর তাছাড়া যদি গাছ কিনতাম তাহলেও ভালো লাগতো, কিন্তু তখন রাতের বেলা হয়ে গেছে আর আশেপাশে কোনো নার্সারিও ছিল না যে গাছ কিনবো, এই কারণে গাছ কেনা হয়নি। আমি বাইরে গেলে সাধারণত এটাই করি, উদ্দেশ্য সফল না হলে গাছ কিনে নিয়ে চলে আসি। তো আপনারা কি কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।